আপনারা যেরকম ছিলেন এই বিএনপি আমলে আপনারা যেরকম ছিলেন এই বিএনপি আমলে তাদের থেকেও ভালো থাকবেন। আপনারা কোনো ভয় ভীতি করবেন না। আপনারা আপনাদের ব্যবস্থা প্রতিষ্ঠান খুলবেন এবং আপনারা সবাই পানি করে আসেন। ইতিমধ্যে আপনারা তাদের সম্মানিত করবেন এবং ঘরে ফিরে আসেন। আপনাদেরকে আমরা পাহারা দেবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পাইকগাছাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 4 তারিখে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কমলমণি ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, খুলনা জেলা বিএনপির প্রভাবশালী সদস্য, জননন্দিত নেতা জনাব শাহাদাত হোসেন ডাবলু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণ প্রিয় পাইকগাছাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সত্যি কি ভালো আছেন? বাংলাদেশের মানুষ কি সন্ত্রাস দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই? পাইকগাছার মানুষ কি সন্ত্রাস দুর্নীতি মুক্ত মানুষ কি চাই? সাধারণভাবে বেঁচে থাকা অধিকার কি ফিরে পেতে চাই? ইনশাআল্লাহ আওয়ামী সরকার সারা বাংলাদেশে শুরু থেকে পর্যন্ত কিভাবে ক্ষমতায় এসেছে সারা বাংলাদেশ ধরে রাখবেন। পাইকগাছা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক, খুলনা জেলা বিএনপির অন্যতম সদস্য, পাইকগাছা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল সাত্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। পাইকগাছা বাজার আজকের এই চৌবনী মনস্থ পথসভার সম্মানিত সভাপতি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পাইকগাছা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, যিনি পাইকগাছা উপজেলা বিএনপিকে 3 থেকে 13তম রূপান্তর আমরা জয়লাভ করেছি। আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ডাক্তার আব্দুল মজিদ সাহেব গুরুত্বপূর্ণ দিকদর্শিতামূলক বক্তব্য রাখবেন। যারা দোকান পড়ে অগ্নিসংযোগ করছে, যারা লুটপাট করছে, যারা চাঁদাবাজি করছে, যারা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ করছে, যারা সন্ত্রাস চাঁদাবাজ, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। যারা এই ধরনের সন্ত্রাস এবং কার্যকলাপে তাদেরকে আপনারা পাকড়াও করে ডাক্তার আব্দুল মজিদ সাহেবের মোবাইলে ফোন দেবেন। আমরা তাদের আইনের হাতে তুলে দিতে চাই। আগামী দিনে ডাক্তার আব্দুল মজিদ সাহেবের নেতৃত্বে পাইকগাছার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমরক খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের একটি কথা জানাচ্ছি, ওই খুনি রশিদ এবং খুনি আনন্দ বিশ্বাসের তো লোক এখনো কোনো সক্রিয়, আপনারা সেদিকে সংগ্রাম থাকবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকে আমাদের এই বিজয় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বছরতম রেখে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাইকগাছা উপজেলা পৌর শাখা আয়োজিত আজকের এই মিছিল পরবর্তী এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, প্রিয় পাইকগাছাবাসী, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ভাইরা, সাংবাদিক ভাইরা, সর্বপ্রথম এই বিজয়কে যে সমস্ত কোমলমতি ছাত্রছাত্রী ভাইরা বুকে তাজা রক্ত দিয়ে, যে সমস্ত জনতা তাজা রক্ত দিয়ে আজকে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ স্বাধীন করেছেন, দেশকে স্বাধীন করেছেন, তাদেরকে উৎসর্গ করলাম। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন এই ছাত্র সমাজ একটা পোস্টার টাঙিয়েছে।